ডোমেন নেম কিভাবে কিনতে পারি, অর্থাৎ কোথা থেকে এবং কিভাবে আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একটি ডোমেন নেম কিনবো। অর্থাৎ ডোমেন কেনার জন্য কিন্তু এত বাছ বিচার করার দরকার নেই আসলে কোথা থেকে কিনলে ভালো হয়, ডোমেনের আসলে মান গুণগত এরকম কিছু নেই, একটি জাস্ট একটি সিকিউর জায়গা থেকে, অর্থাৎ যেখানে আপনার পেমেন্টও সহজ হয় আপনার জন্য, এরকম একটি জায়গা থেকে আপনি ডোমেনটা কিনে নিতে পারেন। যেমন নেম ছিল এবং নেম চিপ, এই দুইটা আর কি আমার কাছে খুব বিশ্বস্ত এবং ভালো, দীর্ঘদিনের একটা পরিচিতি আছে আমার এনাদের সাথে। কিন্তু আমি আপনাদেরকে গোডাডি কোনো সময় সাপোর্ট করি না, বলতেছিও না, ওখানে ডোমেনের নাম সাধারণত অধিকাংশ সময় বেশি থাকে। তো আমি যেটি ব্যবহার করি এখান থেকে খুব শর্ট টাইমের ভিতরে কিভাবে আমরা একটি ডোমেন নেম নিতে পারি, যেমন এই যে নেম ছিল, এটি আমি অনেক দিন যাবতই ব্যবহার করি, তা প্রায় 2012 সাল থেকেই। তো এখান থেকে আপনারা চাইলে ডোমেন ইউজ করতে পারেন। তো এখান থেকে ডোমেন কিনতে গেলে আপনাকে সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। অর্থাৎ যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, এখানে দেখুন যেমন এই যে টপে যে মেনুগুলো দেখা যাচ্ছে এখানে যেমন লগ ইন এবং সাইন আপ, অর্থাৎ যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে একটা সাইন আপ করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে তো আমি এখানে সাইন ইন করছি, লগ ইনে ক্লিক করলাম। ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি চলে এসেছে, রিমেম্বার করা আছে তাই, যেমন এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ডের যে কলমটা, এখানে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু অলরেডি আমার ফিল আপ হয়ে আছে, অর্থাৎ এই ব্রাউজারে আমি রিমেম্বার করে রেখেছিলাম। আর যাদের এখানে রিমেম্বার করে নেই তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা সাইন ইনে ক্লিক করছি, এই যে সাইন ইন বাটন, এখানে আমরা ক্লিক করলে কিন্তু এখানে প্রবেশ করতে পারবো। ওকে, আমরা এখন আমাদের ডোমেনের ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। এই হচ্ছে যে আপনার সার্চ প্যানেল, এখানে কিন্তু আপনি ডোমেনের নাম টাইপ করলে আপনি দেখতে পাবেন যে কোন কোন ডোমেন অ্যাভেলেবেল। তো আমরা এখানে আমাদের ডোমেনের নাম সার্চ করব। এটি হচ্ছে যে আমাদের একটা কাস্টমারেরই চাহিদা, তো সেই অনুপাতে আমরা এই টিউটোরিয়ালটা তৈরি করছি। এই যে মোর নিউ টিপস, ওকে, এটুকু আমরা কপি করলাম, করে আমরা আমাদের ডোমেন প্যানেলে চলে আসলাম। এখানে আমরা টাইপও করতে পারি এবং কপি করে পেস্টও করতে পারি। তো এটি যেহেতু আমাদের কাস্টমারের চাহিদা, যে মোর, MORE নিউ TIPS, মোর নিউ টিপস, এই যে আমরা এখন সার্চ বাটনে আমরা প্রেস করব, এই যে সার্চ বাটন, এখানে প্রেস করলে তারা দেখিয়ে দিবে যে আসলে কি কি ডোমেন অ্যাভেলেবেল আছে এই নামে। ওকে, সার্চ, হ্যাঁ সার্চ হয়ে গিয়েছে। এখানে দেখুন ডোমেনের যে তালিকা এখানে চলে এসেছে যে কি কি ডোমেন এখানে অ্যাভেলেবেল আছে। যেমন এখান থেকে এই সম্পূর্ণ দেখুন, আরও নিচে অনেক আছে। হ্যাঁ, এই যে ডোমেনগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। তো আমাদের মূলত মূল উদ্দেশ্য হচ্ছে যে ডট কম ডোমেনটা কিনবো, সেজন্য এই যে প্রথমেই যে ডোমেনটা দেখুন, এই যে ডট কম, তো এই যে মোর নিউ টিপস ডট কম এখানে অ্যাভেলেবেল আছে এবং প্রাইস রেঞ্জটা দেখুন 8.99 সেন্ট, অর্থাৎ $8.99 এটার অ্যাকচুয়াল দাম ছিল। এখন দাম হচ্ছে যে 7.99, অর্থাৎ $7.99 হচ্ছে এটার এখনকার দাম। কিন্তু এখানে রিনুয়াল কিন্তু সেমই পে করতে হবে, অর্থাৎ 8.99, তাই না? তো এদের কিন্তু কোনো হিডেন চার্জ নেই, রিনুয়ালে এই $8.99 পে করতে হবে, সো কোনো সমস্যা নেই। কিন্তু গোডাডিতে বা অন্যান্য জায়গায় দেখবেন এন আপনি নেম চিপেও কিন্তু এরকম সস্তায় পেয়ে যাবেন। কিন্তু গোডাডিতে দেখবেন যে 10, 12, 14, 15, $16 পর্যন্ত অধিকাংশ ডোমেনের নাম দিয়ে থাকে। সো ভাই, আমি তাদেরকে চুজ করব। তো এখানে আমরা এখন এই ডোমেনটা পারচেস করতে গেলে শুধু অ্যাড বাটনে ক্লিক করলে আমরা এখন পরবর্তী ধাপে পৌঁছে যাব, এই যে অ্যাড। আচ্ছা, এবার এখান থেকে বলছে চেক আউট, এই যে চেক আউট বাটনে আমরা ক্লিক করলে এখন পরবর্তী ধাপে চলে যাব, চেক আউট। আচ্ছা, এবার আমরা পরবর্তী ধাপে চলে আসলাম, যেমন এখান থেকে এখন আমি কন্টিনিউ করলে পরের ধাপে চলে যাব। আচ্ছা, তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি, এই যে কন্টিনিউ বাটন। আচ্ছা, তো এখানে যে জিনিসটা, একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো যে ফান্ডিং এর বিষয়টা। অর্থাৎ এখানে সর্বপ্রথম যদি আপনি পে করতে আসেন তাহলে প্রথমে আপনাকে একটা পেমেন্ট গেটওয়ে কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে আপনার যে কি মাধ্যম দিয়ে আপনি পেমেন্ট করতে চান। তো এখানে আমরা যারা যেহেতু বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ থেকে আমরা যতদূর জানি সহজেই পেমেন্ট করার যে মাধ্যম সেটা হলো যেমন হচ্ছে যে স্ক্রিল এবং কার্ডের মাধ্যমে। যেমন এখানে দেখেন যে এই যে পেমেন্টের এতগুলো অপশন রয়েছে, কিন্তু এখানে কিন্তু আপনি চাইলেই সবগুলো আপনার কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো সাধারণত এখানে যেমন দেখুন এই কলামে যেমন ভিসা, অ্যামেক্স, মাস্টার কার্ড, এই তিনটা আমরা পরিচিত। তারপরে দেখা যাচ্ছে অনেকের কাছে পেপাল থাকতে পারে, কারোর কাছে সহজলভ্য আপনার এই যে স্কেল হতে পারে। তো এই যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে সাধারণত এই যে নেম ছিল অ্যাকাউন্ট ফান্ড, এই যে ফাংশনটা আমি এইটি ইউজ করছি। অর্থাৎ এর মানে এই না যে আসলে নেম ছিল তো
আমার টাকা অন্য মাধ্যম দিয়ে লোড করা আছে। জাস্ট এখানে আমি এই যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড অথবা স্কিল কোনো না কিছু দিয়ে কিন্তু এই নেম ছিল, তো আমি জাস্ট অ্যাকাউন্ট ফান্ড করে রেখেছি। এই জন্য আমার জন্য পে করা এখন সহজ হবে। তো এখান থেকে শুধু আমি এই যে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব, আর এখানে এসে আমি এই যে নেম ছিল ফান্ড, এই নেম ছিল ফান্ড ক্লিক করে এই যে আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। জাস্ট এতটুকুই দিয়ে এই যে প্লেস মাই অর্ডার, হ্যাঁ, এই যে এখানে কোথায় ক্লিক করলাম, এই যে নেম ছিল ফান্ডে এবং প্লেস মাই অর্ডার, এই যে দুইটা বাটন, এই দুই জায়গায় আমি ক্লিক করে এই যে এখানে কিন্তু এই যে অ্যাকসেপ্ট এই রেডিও বাটনে ক্লিক করে দিবেন যে আই অ্যাকসেপ্ট নেম ছিল টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, সো এই যে প্লেস মাই অর্ডারে ক্লিক করলাম। দেখুন এখানে যে কোনো একটা তথ্য আপনি দিয়ে রাখলেন। আচ্ছা, এই যে দেখুন আমাদের ডোমেনটা কিন্তু কেনা হয়ে গেছে অলরেডি। এখানে একটা জিনিস খেয়াল করুন যে এই যে ফান্ডের বিষয়ে, এই যে অ্যাকাউন্ট ফান্ড ব্যালেন্স আমার এখানে 21 পয়েন্ট সামথিং ডলার ছিল। তো এখানে এখন 13.55 আছে, অর্থাৎ বাকিটা কেটে নিয়েছে। 16টা ডোমেন ছিল, এখন কিন্তু 17টা হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমি দেখাচ্ছি যে ডোমেনটা কিনলাম। এই যে এই 17তে ক্লিক করলাম, আমরা কিনলাম মোর নিউ টিপস। এই যে আমরা ডোমেনটা পেয়েছি মোর নিউ টিপস, এটি আমরা এখন এইমাত্র কিনলাম। এই যে অর্থাৎ এখানে দেখুন, এখানে ক্রিয়েটেড ডেট দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা এটা কখন কিনলাম। আচ্ছা, এই যে আমরা যে ডোমেনটা কিনলাম, এই যে মোর নিউ টিপস, এই যে এই ডোমেনটা আমরা এখান থেকে কিনলাম। তো এমনিভাবে আমরা এই ডোমেন আমরা কিনে ফেলতে পারি। তো আমরা এই ডোমেনে এখন একটু প্রবেশ করে দেখাচ্ছি। এই যে মোর নিউ টিপস ডোমেনটাতে আমরা ক্লিক করলাম। এই যে আমাদের মেন ডোমেইনই হচ্ছে এইটা, এই যে mornewtips.com। আচ্ছা, এই ডোমেনের এখন পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আমরা নেম সার্ভার, এই যে নেম সার্ভার বা ডিএনএস বসাইতে পারি। অর্থাৎ এর পরের ধাপে আপনি যেমন যাদের আছে যে নিজস্ব হোস্টিং আছে, তারা এখানে শুধু নেম সার্ভার বসিয়ে দিলেই কিন্তু আপনি আপনার হোস্টিং থেকে এই ওয়েবসাইটের পরবর্তী কাজ, যে ডিজাইনিং সেকশনে আপনি যেতে চান, যে এখন কোন ডিজাইন বা কোন সিএমএস বা কোন প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে চান, অর্থাৎ এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার হোস্টিংয়ের যে ডিএনএস, হোস্টিংয়ের সাথে কানেক্ট করানোর জন্য এখানে যে ডিএনএসগুলো বসাইতে হয়, এই ডিএনএসগুলো আপনার অবশ্যই হোস্টিং যাদের আছে আপনারা তারা জানেন যে হোস্টিংয়ের নেম সার্ভার আমার দেওয়া আছে। সো সেই হোস্টিংয়ের নেম সার্ভার এই যে চেঞ্জ বাটনে ক্লিক করবেন, করে এখানে বসিয়ে দিলে সেভ করে দেওয়ার 1 থেকে 2 ঘন্টা, বা তারা সময় নেয় 1 থেকে 48 ঘন্টা, তবে 1-2 ঘন্টার ভিতরে বা 20-25 মিনিটের ভিতরেই দেখবেন যে আপনার ডিএনএস বা নেম সার্ভার অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারপরে আপনি কাজ করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। যদি ডোমেন কেনার প্রসঙ্গে এবং এই নেম সিলের প্রসঙ্গে কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনি আমাকে কমেন্টস বক্সে করতে পারেন, আমি আপনাকে সঠিক অ্যান্সার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।